হ্যালো ভিউয়ার্স, সুপ্রভাত। মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ক্ল্যাভম 625 mg ট্যাবলেট। তো ভিউয়ার্স, আগের ভিডিওতে আমি দিয়েছিলাম ইংলিশ ভার্সনে, আজকে আপনাদের ক্ল্যাভম 625 দিচ্ছি বাংলা ভার্সনে, কারণ অনেকেই আমাকে আপত্তি করে বলেছে যে এটি বাংলা ভার্সনে। তো যাই হোক, আপনারা যেটা চাইছেন সেটাই আমি দিচ্ছি বা সেইভাবে ভিডিওটি বানাচ্ছি। তো ভিউয়ার্স, এই ক্ল্যাভম 625 এটি অ্যালকেম কোম্পানির ম্যানুফ্যাকচার। এর দাম রয়েছে 204 টাকা 94 পয়সা পার 10 ট্যাবলেট, অর্থাৎ 10টি ট্যাবলেটের দাম হচ্ছে 204 টাকা 94 পয়সা। 10টি ট্যাবলেটের দাম, একটি স্ট্রিপে 10টি ট্যাবলেট রয়েছে। ভিউয়ার্স, আপনাদের যে গেট আপ সেট দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন ক্ল্যাভম লেখাই আছে এবং কোম্পানির নাম লেখা আছে অ্যালকেম। তো ভিউয়ার্স, এইটির গেট আপ আপনারা মোটামুটি সকলেই পরিচিত বা অনেকেই কম বেশি সকলেই এই ট্যাবলেটটি ব্যবহার করেছেন। এইটি হচ্ছে এর গেট আপ। তো ভিউয়ার্স, যাই হোক, এই ক্ল্যাভম মূলত ডুয়েট কম্পোজিশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ক্ল্যাভম হচ্ছে অ্যামক্সিসিলিন পটাশিয়াম, ওর সঙ্গে ক্ল্যাভোনেট অ্যাসিড। তো ভিউয়ার্স, এইটি আপনার অ্যামক্সিলিন আছে 500 mg, ক্ল্যাভোনেট অ্যাসিড আছে আপনার 125 mg। তো এই যে ক্ল্যাভম, এই ক্ল্যাভমটা কিন্তু বিভিন্ন নামে পাওয়া যায়। যেমন এটি বড়দের ক্ল্যাভম 625, এটি বাচ্চাদের আছে আপনার ক্ল্যাভম 375, অর্থাৎ 375। এটিও কিন্তু ক্ল্যাভম পাওয়া যায় যাদের 18 বছরের নিচে, আর এটি হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে। তাছাড়াও ক্ল্যাভম বিট সিরাপ, ক্ল্যাভম ফোর্ট সিরাপ এবং প্লেন ক্ল্যাভম, বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন ডোজ অনুপাতে বিভিন্ন রকম মেডিসিন পাওয়া যায় এই ক্ল্যাভম নামে, শুধু পাওয়ারটা কম বেশি, যেমন ডাই সিরাপ ট্যাবলেট। তো যাই হোক ভিউয়ার্স, এইটি আপনারা আপনাদের বাচ্চাদেরকে হয়তো খাইয়েছেন, দেখবেন ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে যে ক্ল্যাভম বিট সিরাপ, ক্ল্যাভম ফোর্ট সিরাপ, ক্ল্যাভম ড্রপ, বিভিন্নভাবে পাওয়া যায় কিন্তু। তো যাই হোক, এটি বয়স এবং এজ অনুযায়ী এর ডোজ নির্ধারণ করা হয়। তবে আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্ল্যাভম 625। এই ক্ল্যাভম 625 combinations two medicines, amoxicillin and clavonic acid. It is used to treat bacterial infections like tonsillitis। যে গলার মধ্যে টনসিল হয় আপনারা জানেন, এবং দুই সাইডে গ্ল্যান্ডটা ফুলে যায় এবং লাল হয়ে যায়, সে থেকে জ্বরও হতে পারে। তারপরে হচ্ছে সাইনাইটিস, নাকের ভিতরে আপনাদের যে সাইনাস, সেই সাইনাস থেকে দেখবেন অনবরত ছিকি হাঁচি হয়ে থাকে, এবং সাইনাসের কারণে অনেকে দেখবেন মাথায় ব্যথা করে, সর্দি, দীর্ঘদিন ধরে সর্দি লেগে থাকে, বা এমনকি নাক দিয়ে রক্তও পড়ে, এপিস্ট্যাক্সিস যাকে বলে, সেক্ষেত্রেও কিন্তু সেটা সাইনাস থেকেই হয়। দ্বিতীয়ত ওটাইটিস মিডিয়া হচ্ছে আপনার কানের ভিতরে ইনফেকশান, অর্থাৎ মধ্য কানে যদি ইনফেকশান হয়ে সেখান থেকে রস পুঁজ পড়ে, সেটাই ওটাইটিস মিডিয়া। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান, অর্থাৎ শ্বাসনালী সংক্রান্ত, অর্থাৎ ফুসফুসের মধ্যে, রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে যদি ইনফেকশান হয়, যেমন আপনার নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, কফ অ্যান্ড কোল্ড, এই জাতীয় যে ইনফেকশান, তাছাড়া আরও অনেক কিছু আছে, সেক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি কাজ করে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হচ্ছে প্রস্রাব নালী সংক্রান্ত, যেমন কিডনি থেকে আরম্ভ করে প্রস্রাব থলি পর্যন্ত যে আপনাদের বিভিন্ন ইনফেকশান হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা যায়। বয়েলস, অর্থাৎ আপনার যদি ফোড়া হয়, আপনার লোম ফোড়া হয়, সেক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার করা হয়। আপনার অ্যাবসেস, বয়েলস বা অ্যাবসেস দুটোই পাশাপাশি, সেলুলাইটিস ক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার করা হয়। রন ইনফেকশানস, বোন ইনফেকশান আপনারা জানেন, আপনার সার্জারির পরে, অর্থাৎ যাদের হাড় ভেঙে গেছে
জয়েন্টে কোনো সার্জারি হয়েছে, আপনার সার্জারি, সেক্ষেত্রে কিন্তু এই বোন ইনফেকশানের জন্য কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করায়। অ্যান্ড ওরাল ক্যাভিটি, মুখের মধ্যে যদি কোনো আপনার অপারেশান বা সার্জিক্যাল বা ওরাল ক্যাভিটির যদি কোনো ইনফেকশান থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার করা হয়। তাছাড়াও এটি আপনার সার্জারি, সিজার, লাইগেশনস অ্যাটসেট্রা অনেক ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি আপনার সার্জারির পরে কিন্তু এটি ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন এই ট্যাবলেট সম্পর্কে পরিচিত, বাজারে কেউ না কেউ, আপনাদের পরিবারের কেউ না কেউ এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন বা ব্যবহার করে আছেন। আপনাদের বাচ্চাদেরকে হয়তো ক্ল্যাভন ব্যবহার করেছেন, ক্ল্যাভন সিরাপ ব্যবহার করেছেন, কেউ না কেউ এই ব্র্যান্ডের অবশ্যই ব্যবহার করেছেন। তো যাই হোক, এবার আসি এর ডোজ। মূলত ক্ল্যাভন 625 এইটির ডোজ হচ্ছে যাদের 18 থেকে 22 বছর, 23 বছর, মূলত এইটি দিনে 2টো করে দেওয়া হয়। এবং তার ঊর্ধ্বে যদি হয় 50 অ্যাবাভ বা 55, 60, 65, সেক্ষেত্রে বন্ধুরা এইটি কিন্তু দিনে 3টে করে দেওয়া হয় খাবার পরে। এবার আসি ভিউয়ার্স, যাদের 18 বছর নিচে কম তাদের বলেছি আগেই যে 375 mg ক্ল্যাভন দেওয়া হয়। তাছাড়াও এবার এর ডোজটা আপনাদের বলে দিলাম। এবার আসি এর পার্শ্ব প্রতিক্রিয়া। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটি মেডিসিনের কম বেশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড ইফেক্ট রয়েছে। তো সেক্ষেত্রে ভিউয়ার্স, এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে অ্যাবডোমেন পেন, অর্থাৎ এইটি খেয়ে অ্যাবডোমেন, পেটে ব্যথা হতে পারে। লুজ মোশন অর্থাৎ পাতলা পায়খানা হতে পারে। তারপরে আপনার হচ্ছে নিউসিয়া অর্থাৎ বমি বমি ভাব, এটি হতে পারে। তাছাড়াও হেডেক হতে পারে, এইগুলা হতে পারে। তো সেহেতু এই পার্শ্ব প্রতিক্রিয়া সকলের কিন্তু সমানভাবে হয় না, কারো হয় কারো হয় না। তো ভিউয়ার্স, এটি খুব কমই পার্শ্ব প্রতিক্রিয়া আছে আদার্স মেডিসিন, মূলত এটি পেনিসিলিন গ্রুপের অন্তর্ভুক্ত এই মেডিসিনটি। তো ভিউয়ার্স, ডোজ এবং অসুখের ডিজিজ অর্থাৎ ডোজ এবং রোগের উপর কিন্তু ডোজ নির্ধারণ করা হয়, এটি কথাটা মাথায় রাখবেন। কারণ হচ্ছে একজন সার্জারি হয়েছে, তার 18 বছর বয়স, 18 থেকে 20 বছর হলে তাকেও দিনে 3টে দেওয়া যায়, এবং নর্মাল ক্ষেত্রে দিনে 2টো দেওয়া যায়। হালকা ঠান্ডা, হয়তো বোন জয়েন্ট ইনফেকশান এবং সিভিয়ার আপনার সার্জারি পরে কিন্তু বেশিরভাগই লক্ষ্য করবেন দিনে 3টে করে ডোজ। তো ভিউয়ার্স, যাই হোক, এটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। তবে আপনারা মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু ব্যবহার করবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের লাইফ সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক এই আশা রাখছি। ধন্যবাদ।